হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি ঘরোয়াভাবে সিঙ্গারা বানাবো। এই জন্য আলুগুলো কেটে নিয়েছি, আর এখানে আটাটা মাখাতে হবে। এই জন্য আটার মধ্যে সামান্য লবণ আর কালিজিরা আর সয়াবিনের তেল দিতে হবে, দিয়ে সুন্দরভাবে মাখিয়ে এক সাইডে রেখে দিতে হবে। আটাটা যদি ভালোভাবে মাখানো হয় তাহলে সিঙ্গারাটা অনেক মুসমুসা হয়, খেতে অনেক মজা হয়। এই জন্য আটাটা আমি এক সাইডে রেখে দিয়েছি। আর এখন আলুটা ভালোভাবে ভুনা করে নেব সিঙ্গারার জন্য। এই জন্য সব মশলাগুলো এক জায়গায় করেছি। এটা হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর আদা কুচিও আছে এখানে, আর আদা রসুন বাটাও আছে। মশলা যা যা লাগে সব কিছু রেডি করে নিয়েছি। আর এখন কড়াইয়ে সামান্য তেল দিব। তেল দিয়ে এটা আমি এখন ভেজে নেব। এই জন্য তেলটা একটু গরম করতে দিয়েছি, আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি একটু লালচে করে ভাজা হয়ে গেলে আলুটা এর সঙ্গে ভেজে নেব, কারণ সিঙ্গারার পুরটাই কিন্তু আসল পুরটা। যদি খেতে মজা হয় সিঙ্গারাগুলোও মজা হবে। পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর সাথে আদা কুচিটাও ভেজে নিয়েছি যেন কাঁচা গন্ধটা না থাকে। আর আলুগুলো এর সাথে একটু হালকা ভেজে নিব, বেশি কড়া করব না। তো এখানে আলুগুলো দিয়েও নেড়ে নিচ্ছিলাম, আর একবারে আমি মশলা দিয়ে পানি দিয়ে দিয়েছি। দিয়ে অন্য কাজে গিয়েছিলাম যে এটা একাই ভুনা হতে থাকুক। তো কিছুক্ষণ পরে আমি রুটিগুলা বেলে ছোটো ছোটো লেচি বানিয়ে নিয়ে সিঙ্গারার এই শেপগুলো একবারে সব কিছু বানিয়ে নেব। তো এখানে আমি সবগুলো কেটে একসাথে বানিয়ে নিয়েছি। আর এখানে দেখেন আলুর রান্নাটাও আমার রেডি, পুরটা। আর অনেক মজা হয়েছিল, একসাথে অনেকগুলো বানিয়ে নিয়েছি। আর এখন পুরটা আমি আস্তে আস্তে সব দিয়ে একে একে সবগুলা সিঙ্গারা বানিয়ে নেব। সিঙ্গারাটা আমি এভাবে ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। সবগুলা বানিয়ে এখন গরম গরম ভেজে সবাইরে নাস্তা হিসাবে দিব। এই তো আমি সবগুলা বানিয়ে ফেলেছি অনেকগুলাই, আর কিছুটা আমি ফ্রিজে রেখে দেব। তো এখন তেলটা গরম হলে আমি এটা আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম, একটু লালচে করে ভাজবো, আর সিঙ্গারাটা যেন পুড়ে না যায় এই জন্য নেড়ে দিচ্ছিলাম। দেখেন অনেক সুন্দর হয়েছে, একদম মুসমুসা, খেতে অনেক মজা হয়েছে। সবাই